আজকের আলোচনা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 2.2 এর 6 নং প্রশ্ন নিয়ে। 6 নং প্রশ্নটি হলো, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। এখন এই তথ্যগুলো ইতিমধ্যে তিনটি প্রশ্ন 1, 2, 3 নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 1 নম্বরে বলছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। এখানে 2050, 2100 টাকা, 2200 টাকা, 2250 টাকা, কোনটি সঠিক? তাহলে আমরা এই কোনটি সঠিক যাচাই করতে হলে আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে 1 নম্বর অংশে এখানে মুনাফার হার আর সমান সমান 10%। 10% অর্থ হলো 100 ভাগের 10, আর মূলধন পি সমান সমান 2000 টাকা। আর 1 বছর পর এখানে সময় n ইকুয়াল টু 1 বছর, এখানে বলা আছে 1 বছর আনতে বা প্রথম বছর আনতে, অর্থাৎ n সমান 1 বছর। তাহলে এখন লক্ষ্য করো মুনাফা আসল এ সমান সমান পি ফার্স্ট ব্র্যাকেট বা পি ইন্টু 1 যোগ nr। এখন তোমরা পি এর মান 2000, 1, n এর মান 1, r এর মান 100 ভাগের 10। এখন 1/10 ভাগ 100 ভাগ করলে হবে 0.1, অর্থাৎ 1 যোগ 0.1। তাই 1 যোগ 0.1 যোগ করলে হবে 1.1। 1.1 কে যদি আমরা 2000 করে গুণ করি তাহলে হবে 2200 টাকা। তাহলে এখানে 2200 টাকা আছে গ এর মধ্যে, তাহলে 1 নম্বরের জন্য 2200 টাকা সত্য। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো সরল মুনাফায় 2 বছরের মুনাফা আসল কত হবে। তাহলে এখানে মুনাফার হার আর সমান সমান 10%, অর্থ হলো 100 ভাগের 10। 100 ভাগের 10 এর 100 ভাগ করলে 0.1। তাহলে মূলধন পি সমান সমান 2000 টাকা, সময় n সমান সমান 2 বছর, অর্থাৎ সরল মুনাফাটা বলা হয়েছে 2 বছর অন্তে মুনাফা আসল কত হবে 2 বছর পর, এই জন্য n সমান 2 বছর। তাহলে আমরা লিখবো মুনাফা আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস nr। তাহলে পি এর মান 2000, 1, n এর মান 2 বছর, আর এর মান 0.1। এখন 2 গুণ 0.1 গুণ করলে 0.2, অর্থাৎ 1 যোগ 0.2 গুণ করলে হবে যোগ করলে হবে 1.2। এখানে 1.2 এর আমরা 2000 দ্বারা গুণ করি তাহলে হবে 2400 টাকা। তাহলে 2 নম্বরের জন্য আমাদের সঠিক উত্তর হলো ক, অর্থাৎ ক এর মধ্যে 2400 টাকা আছে। তাহলে ক সত্য। গ 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে উল্লেখ আছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল কত হবে। এখন 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল কত হবে। এখানে ক 2050 টাকা, খ 2100 টাকা, গ 2150 টাকা, ক 2200 টাকা। এখন চলো আমরা এটাকে সমাধান করতে হলে নিচের এইভাবে আমরা লক্ষ্য করতে হবে। এখানে মুনাফার হার আর সমান সমান 10% সমান 100 ভাগের 10, অর্থাৎ 0.1 ভাগ করলে 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1। আর মূলধন পি সমান 2000, সময় n ইকুয়াল টু 1 বছর। যেখানে বলেছে প্রথম বছর অন্তে এই জন্য সময় n ইকুয়াল টু 1 বছর। তাহলে দেখো সুতরাং চক্রবৃদ্ধি মূলের সূত্রটা চক্রবৃদ্ধি মূল বা মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n। এখন এই মানগুলো এখানে বসাও। পি এর মান 2000, 1, আর এর মান 0.1। তাহলে 1 আর 0.1 আর n এর মান হলো 1। এখন পাওয়ার 1 থাকা যেই না থাকা সেই, এখন আমরা 1 বাদ দিলাম। তাহলে 1 যোগ 0.1 যোগ করলে 1.1। 1.1 কে 2000 দ্বারা গুণ করলে 2200, অর্থাৎ চক্রবৃদ্ধি মূল হলো 2200 টাকা। তাহলে এখানে লক্ষ্য করো 3 নম্বরের উত্তর হবে 2200 টাকা, অর্থাৎ গহ সত্য।